এইটা আমাদের এই ত্রিভুজটা একটু জটিল প্রকৃতিতে পড়ে, মানে বাকিগুলি যেমন ইজি ছিল এটাও ইজি, ওগুলো থেকে একটু জটিল। এটা তুমি কীভাবে চিনবা? ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দিয়ে দিছে, উচ্চতা দিয়ে দিছে, অপর দুই বাহুর সমষ্টি দিয়ে দিছে। তাহলে কি কি তথ্য আছে? একটা কোণ দিয়ে দিছে, উচ্চতা দিয়ে দিছে, আর অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। এই অনুসারে আমাদের ত্রিভুজটা আইকা দেখাইতে হইব। তো এখানে আমরা আগে তথ্যগুলি নিয়ে নিই। ধরলাম আমাদের ভূমি যে এই ধরে নিলাম, এটার মান দিয়ে দিলাম 3.5। তারপর ধর একটা উচ্চতা দিয়ে দিছে, ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দিয়ে দিছে, উচ্চতারে আমরা এটা ধরবো। উচ্চতা হইতেছে 3.5, এইচ এর মান 3.5 নিলাম। ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দেওয়া আছে, কোণটা এখানেই। কোণ ধর আমরা এখানে লিখে দিলাম এক্সই দিয়ে দিলাম, 60 ডিগ্রি দিয়ে দিলাম, ঠিক আছে। আর অপর দুই বাহুর সমষ্টি, তো সমষ্টি একটু বড় হইব, তো এস এর মান ধর আমরা 8 সেন্টিমিটার নিয়ে নিলাম। বুঝছি কী কী নিছি? আমরা ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ এটা নিছি আমরা 60 ডিগ্রি, উচ্চতা এটা নিছি আমরা 3.5, এবং দুই বাহুর সমষ্টি নিছি আমরা 8 সেন্টিমিটার। তো এই তথ্যগুলি এখানে একটু আইকা নেই। প্রথমে আগে আমি উচ্চতার সমষ্টিটারই আঁকি। এটা ধরলাম আমাদের 3.5 উচ্চতা, এটার নাম কি এইচ। তারপরে হচ্ছে আমাদের সমষ্টিটা কত? 8 সেন্টিমিটার, এই যে এই পর্যন্ত। এটা হইতেছে আমাদের সমষ্টি এস, এবং এটা কোণ দিয়ে দিছে 60 ডিগ্রি। কোণ কত ডিগ্রি দিয়ে দিছে? 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণটা অঙ্কন করি, এই তো এখানে যেটুক আমাদের প্রয়োজন। না, আবার অঙ্কন শুরু করি। যে কোনো একটা রশ্মি নিলাম, যে কোনো রশ্মি ধরো নিয়ে নিলাম ভিই, যে কোনো রশ্মি ভি নিয়ে নিলাম। এবার এইখানটাতে আমরা প্রথমে কোণ অঙ্কন করতেছি। কি করতেছি? কোণ অঙ্কন। কোণ অঙ্কন বলতে কি, আমি বি বিন্দুতে আমাদের যে এক্স কোণটা দেওয়া আছে ওই কোণটার অঙ্কন করতেছি। তো এই যে কর্নারে বসাইলাম, নিজের সুবিধা মতো মাপ নিলাম, ভিতে বসাইলাম, মাপ নিলাম। কতটুক দূরত্ব? এইটুক দূরত্ব, যেহেতু 60 ডিগ্রি সেম সেমই হইব, কাটছি। এবার একটু দাগ দিয়ে দিই, দাগটা একটু বড় সড়ো দিও, কারণ এটা থেকে আমরা সমষ্টিটাতে কাটবো। এই যে একদম এই পর্যন্ত দিয়ে দিলাম, এটার নাম ধরো দিয়ে দিলাম ভি এফ দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমি যে কোন রশ্মি ভি রশ্মির ভি বিন্দুতে আমি এক্স কোণটা অঙ্কন করছি, এক্স কোণের সমান করে ই বি এফ অঙ্কন করছি। এরপর আমরা যেটা করতে পারি, বি এফ থেকে এস এর সমান করে, ভি এফ থেকে কার সমান করে? এস এর সমান করে আমি একটা অংশ কেটে নিতেছি। এই যে এখানে একটা অংশ কেটে নিলাম, এটার নাম ধরো দিয়ে দিলাম আমি ভি এন দিয়ে দিলাম। এস এর সমান করে আমি এইটুকু অংশ কাটছি। এবার আবার তুমি বি বিন্দুতে একটা 90 ডিগ্রি অঙ্কন করবা। যখন তোমার উচ্চতার কথা বলবো তখনই মনে করবো তোমার 90 ডিগ্রি দরকার, মানে দরকারি। তো আমি 90 ডিগ্রি অঙ্কন করতেছি এই বিন্দুতেই। আবার এক চাপ, দুই চাপ, তিনটা, চারটা, এবং ফাইনালি আমাদের 5টা। দাগ দিয়ে দিই, এখানে বসাইলাম, দাগ দিয়ে দিলাম। এটার নামও ধরো দিয়ে দিলাম এম দিয়ে দিলাম, ঠিক আছে। এখন ভি এম থেকে তুমি এইচ উচ্চতার সমান করে একটা অংশ কেটে নিবা, লম্ব আঁকবা, আর উচ্চতার মাপে একটা অংশ কেটে নিবা। তো উচ্চতার মাপে আমি এখানে বসে একটা অংশ কেটে নিলাম, এটার নাম দিয়ে দিলাম ধরো ডি দিয়ে দিলাম। এখন এই ডি বিন্দু তুমি একটা ভিই এর সমান্তরাল একটা রেখা আঁকবা। ভিই এটার সাথে যেহেতু 90 ডিগ্রি আকারে আছে, তাহলে তুমি এইখানে মূলত 90 ডিগ্রি আঁকবা, বা তুমি এই কোণটার মাপ নিয়ে এখানে এঁকে দিতে পারো, একই জিনিস। তো আমি এখানে 90 ডিগ্রি আঁকতেছি, এটার মাপটাপ নিতেছি না, চাইলে তুমি নিতে পারো, কোনো প্রবলেম নাই। তো আমি এখানে একটা 90 ডিগ্রি এঁকে দিতেছি। এক চাপ, তুমি খাতা ঘুরাই নিও, যেভাবে তোমার 90 ডিগ্রি আঁকতে ইজি লাগে ওইভাবেই করে নিও। দুই চাপ, 3, 4, এবং ফাইনালি এখান থেকে আমাদের 5 হইল। দাগ দিয়ে দিই, ব্যাস দাগ দিয়ে দিছি। এটার নাম ধরো দিয়ে দিলাম এইচ দিয়ে দিলাম, ডিএইচ। এখন দেখো আমাদের ডিএইচ আমাদের ভি এন্ড একটা বিন্দুতে ছেদ করছে, এই যে বিন্দুটা, এটার নামই আমাদের এ। এটার নামই কি? এই যে এখানটাতে ছেদ করলো। এবার
এতে বসায় তুমি এন পর্যন্ত একটা মাপ নাও, এতে বসে এন পর্যন্ত মাপ নাও, নিছি। এন এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকো, এই যে নিচে, এই যে বৃত্তচাপ আঁকছি। দেখছি তো এই বৃত্তচাপটা আমাদের ভিই এর কিন্তু দুটো বিন্দুতে ছেদ করছে, এটা খুব কাছাকাছি হয়ে গেছে, মান যেমন দেওয়া আছে অনুসারে আঁকা হয়েছে। এই যে এখানে তো একটার নাম আমি ধরো দিয়ে দিলাম সি প্রাইম, আর এটার নাম দিয়ে দিলাম সি। এখন এর সাথে এই সি প্রাইম সি দোনোটারে যোগ করো, যোগ করলাম, একটা ত্রিভুজ পাওয়া গেল, যোগ করলাম আর একটা ত্রিভুজ পাওয়া গেল। দেখো খেয়াল করে এ বি সি প্রাইম, এই যে চিকন একটা ত্রিভুজ পেয়েছি না, এই তথ্য মধ্যে চিকন ত্রিভুজটাও হয়, আবার এ বি সি এই যে সুন্দর একটা ত্রিভুজ পেয়েছি এটাও হয়। মানে এই তথ্য যদি দেওয়া থাকে তাহলে তুমি মনে রাখবা এই তথ্য দিয়ে দুইটা ত্রিভুজ পাওয়া সম্ভব। আর এটা এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। এই যে এই তথ্য তোমার কাছে জানতে চাইবো এই তথ্য দিয়ে কয়টি ত্রিভুজ আঁকা সম্ভব, তুমি কয়টা লিখে দেবে? দুইটা। চিনবা কীভাবে? ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দেওয়া থাকবো, উচ্চতা দেওয়া থাকবো, অপর দুই বাহু সমষ্টি দেওয়া থাকবে, তাইলে এটা এসে পড়ছে। এখন এটা আঁকছি কীভাবে আবার একটু রিপিট করি। যে কোনো রশ্মি ভি থেকে আমি প্রথমেই এই এক্স কোণটা এই বিবিন্দুতে এঁকে নিছি, এই যে বিবিন্দুতে আমি কোণটা কী করছি এঁকে নিছি, নাম দিছি ই ভি এফ। এই বিএফ থেকে আমি এস এর সমান কইরা একটা অংশ কেটে নিছি ভিএন, এই যে এখান থেকে বসে ভিএন কেটে নিছি, ঠিক আছে। এরপরে আবার আমি বিবিন্দুতে একটা লম্ব আঁকছি বিএম, ভিএম থেকে এইচ এর সমান করে এই যে এইচ যেটুক দেওয়া আছে এটার সমান করে আমি একটা অংশ কেটে নিছি ভিডি। ডি বিন্দুতে আমি কি করছি, ভিই এর সমান্তরাল করে ডিএচ অঙ্কন করছি, বা আমি 90 ডিগ্রি আঁকছি। এটা যেহেতু 90 ডিগ্রি, আমি এখানে কত আঁকছি 90 ডিগ্রি অঙ্কন করছি। আমাদের এই ডিএচ ভিএনকে এ বিন্দুতে ছেদ করে, একে কেন্দ্র করে এন এর সমান ব্যাসার্ধ নিছি, একটা বৃত্তচাপ আঁকছি যা আমাদের ভি রে সি প্রাইম এবং সি বিন্দুতে ছেদ করছে। তাহলে আমরা দুইটা ত্রিভুজ পেয়েছি, এ ভি সি প্রাইম আর এটি হচ্ছে এ ভি সি, এই দোনটাই আমাদের নির্ণেয় ত্রিভুজ। তো এটার বর্ণনাটা একটু লেখা দিই, বিশেষ নির্বাচনও লেখা দিতেছি, সবই করে দিতেছি, জাস্ট তুমি পরীক্ষায় গিয়ে পারফেক্টভাবে দিয়ে এসো, ঠিক আছে। আর এরপরে অবশ্যই আমরা এগুলো আমাদের বিভিন্ন বোর্ডে কিভাবে আসছিল বা সিকিউ আকারে কীভাবে থাকতে পারে এই বিষয়টাও কিন্তু ক্লিয়ার করবো, কোনো সমস্যা নাই। এই একটা ক্লাসে তুমি সব কিছু পাইবা। এই জন্য একটু লেন্দি হইতেছে আর খুব স্লো স্লো বুঝাইতেছে, যাতে তুমি বিশেষ নির্বাচন অঙ্কন পুরো বিষয়টা নিজের মতো করে লিখে নিতে পারো, একটা অংশ মুখস্থ করা না লাগে। তো লিখি বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন, ত্রিভুজের ভূমি, ত্রিভুজের ভূমি সংলগ্ন, প্রতিবারই ভুলটা করতেছি, ভূমি সংলগ্ন পুরোটা পড়া উচিত। ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ, কোণটার নাম কি, এক্স নিছি, মান কত নিছি 60 নিছি। তারপর কি উচ্চতা, উচ্চতা h ইজ ইকুয়াল টু 3.5 সেমি এবং অপর দুই বাহুর সমষ্টি, সমষ্টি অ্যাজ ইজ ইকুয়াল টু কত 8 সেন্টিমিটার দেওয়া আছে, দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে, ত্রিভুজটি আঁকতে হবে। এই যে আমরা অঙ্কন শুরু করলাম, অঙ্কন প্রথম পার্ট কি, যে কোনো রশ্মি ভি থেকে, ভি এর আমরা বি বিন্দুতে আঁকছি, তো জিনিস একটু অন্যভাবে বলবো, যে কোনো রশ্মি ভিই এর বি বিন্দুতে কোন এক্স এর সমান করে কি অঙ্কন করছি আমি, ই বি এফ, কি অঙ্কন করছি ই ভি এফ অঙ্কন করি। তারপরে কি করছি, বিএফ থেকে এস এর সমান করে কত অংশ কেটে নিছি, ভিএন অংশ কেটে নেই, বি বিন্দুতে ভিই রেখাংশের
বি বিন্দুতে আমরা 90 ডিগ্রি আঁকছি না, তো এটাই বলি, এটা আমরা লম্ব বলি। তো কীভাবে আঁকবো, আমরা লম্ব অঙ্কন করছি ভিএম রে, কার উপরে লম্বটা আঁকছি আমি, ভিই এর উপরে। তো এইভাবে লিখবা, ভিএম লম্ব ভিই অঙ্কন করি, ভিএম থেকে এইচ এর সমান করে কি অংশ কাটছি, ভিডি অংশ কাটছি না, বইলা দাও। ভিডি অংশ কেটে নেই, ডি বিন্দুতে আমি মূলত সমান্তরাল আঁকছি, তো এটাই বলবো। আমি কি আঁকছি, আমি ডিএইচ অঙ্কন করছি বিন্দুতে। কি অঙ্কন করছি, ডিএইচ, কার সমান্তরাল কইরা, ভিই এর। আচ্ছা, একরকম হয়ে যেতেছে, ডিএইচ অঙ্কন করছি, আর এটা হচ্ছে আমাদের ওই যে সমান্তরাল দাগটা। ডিএইচ অঙ্কন করি, কার সমান্তরাল কইরা, ভিই এর সমান্তরাল করে, ভিই অঙ্কন করি। মনে করি ডিএইচ রশ্মি আমাদের এই ভিএনকে কোন বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুতে ছেদ করে, তারপর কি করছি, একে কেন্দ্র করে এ এন এর সমান ব্যাসার্ধ নিয়ে, একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটা কই আঁকছি, নিচে আঁকছি, কোনটার উপরে, ভি এর উপরে। তো এটা বললেই হইব, একটি বৃত্তচাপ আঁকি যা ভিই কে সি এবং সি প্রাইম বিন্দুতে ছেদ করে। এবার কি করছি, তো যোগ করছি না, তো এটাই বলি, এ কমা সি এবং এ কমা সি প্রাইম যোগ করি। তাহলে আমরা কিন্তু দুইটা ত্রিভুজ পাইছি, একটার নাম কি, ত্রিভুজ এবিসি, এবং আরেকটার নাম কি, ত্রিভুজ এ বি সি প্রাইম যোগ করি। তাহলে এবিসি এবং এবিসি নির্ণেয় ত্রিভুজ, বুঝছি, শেষ, আমাদের এটা কমপ্লিট।